এবং আমাদের সৌভাগ্য কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মেহেরবান, তিনি আমাদেরকে লজ্জিত করবেন না পৃথিবীতে, এটা তার ওয়াদা। কারণ তাইলে শয়তান হাসবে। অতএব শয়তানকে হাসানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সেরা জীবকে অপমানিত করবেন না শয়তানের সামনে, তা না হলে তিনি আমাদের কপালে লিখে দিতেন যে দুর্নীতিবাজ। কিন্তু এই কামটা তিনি পরকালে করবেন নিশ্চিত, ইহকালে করবেন না, এই জন্য তিনি রহমান। আর পরকালে তিনি এই কামটা করবেন, এই জন্য তিনি রহিম, তিনি রাহিম। এই জন্য সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম, এই ব্যাপারটা হলো তাই। রহমান রাহিম দুটারই অর্থ হলো দয়ালু। তিনি দয়ালু পৃথিবীর জন্য রহমান, আর তিনি রহিম পরকালের জন্য দয়ালু। পরকালে তিনি সকলের জন্য দয়ালু হবেন না, ওই দিন তিনি তাদেরকে বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিনের তিনটা আয়াত বললাম। ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে, বলবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, যে আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম আপনাকে। কাদেরকে বলবে? যারা ভালো। আর অন্য পক্ষকে বলবো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের আজকে এদের সাথে থাকার অধিকার নাই। তারপর আলাম আহাদ আলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হে আদম সন্তানরা আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের পূজা করো না, আমার কথা শোনো, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ ওই যে হযরত আদমের সাথে যেদিন গন্ডগোলটা হইলো, সেদিন তো আল্লাহ আমাদেরকে জানাই দিলেন যে শয়তান তোমাদের ডিক্লার্ড এনিমি। অর্থাৎ তোমরা যখন আমার কথা শোনো নাই, আমি আজকে রাহিম, আজকে আমি রহমান না, আজকে আমি রাহিম। রাহিম মানি হলো শয়তানকে শায়েস্তা করা এবং ভালো মানুষকে পুরস্কৃত। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম বলতেই থাকবে ফেরেশতারা, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এটা সূরা ইয়াসিনে পড়ে দেখিয়ে আছে, আমি বানাই বলিনি, সূরা ইয়াসিনে। অতএব আমি আমার বন্ধু যারা আছেন, আমি দায়িত্ববান আপনাকে সতর্ক করার জন্য, এবং সরকার আমাকে দায়িত্ব দিয়েছে এবং ধর্মও বলছে তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। আপনারা আমার আহাল, তাই আমি আপনাদেরকে বললাম, শুনে না শুনে আপনাদের দায়িত্ব, ধরা পড়লে দায়িত্ব আপনার আমার না।